আসসালামু আলাইকুম। একজন ক্রিকেট বিশ্লেষক হিসাবে কিংবা একজন ক্রিকেট এনথুসিয়াস্ট হিসাবে এই প্রশ্নটা তো আমি করতেই পারি ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে। ভুবনেশ্বর কুমারকে কি ইন্ডিয়া পরবর্তী সময়ে আবার তাদের ন্যাশনাল টিমের জন্য কনসিডার করবে কিনা? বিকজ অ্যাজ আ ক্রিকেট অ্যানালিস্ট ইটস রিয়েলি হার্ট ব্রেকিং টু সি ভুবনেশ্বর কুমার নট টেকিং পার্ট ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট। কারণ এই লেভেলের একজন বোলার যার মধ্যে এখনো হি স্টিল হ্যাজ দ্য ভেনম এবং বল তার কথা শোনে, এই টাইপের একজন বোলারকে যখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে না দেখি, ক্রিকেটীয় দৃষ্টিকোণের জায়গা থেকে আসলে দেখতে খুব খারাপ লাগে। তবে ভুবনেশ্বর কুমার যদি আমরা একটু খেয়াল করে দেখি যে তিনি সর্বশেষ ফার্স্ট ক্লাস বা লিস্টে ম্যাচ এগুলোও খেলেছেন ২০২৪ সালে, ২০২২ সালে। সো আমি জানি না যে ইন্ডিয়া টিম তাকে নিয়ে পরিকল্পনা করে কিনা কিংবা ভুবনেশ্বর কুমার ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রত্যাবর্তন করতে চান কিনা। তবে লাস্ট আইপিএলটা যদি আমরা একটু চিন্তা করে দেখি, ঐরকম একটা ব্যাটিং প্যারাডাইস কাইন্ড অফ সিনারিওতে ভুবনেশ্বর কুমার ওয়াজ দ্য এক্সেপশনাল ওয়ান, যিনি অ্যাকচুয়ালি আউটপ্লেড দ্য ব্যাটার্স। এখন ভুবনেশ্বর কুমারকে আমার কাছে কেন ব্যক্তিগতভাবে অনেক বেশি মাত্রায় ভালো লাগে, এই ব্যাপারে যদি একটা ছোট্ট বিশ্লেষণ আমি আপনাদেরকে করি, পরবর্তী সময় ইয়াং ক্রিকেটাররা তার কাছ থেকে কি শিখতে পারেন সে ব্যাপারটা নিয়ে আলোচনা করব। জাস্ট একটা সিনারিও দেখায়, আমরা জানি যে শুভমান গিলের একটা অনেক বড় প্রবলেমের জায়গা যে ইনকামিং বলগুলোতে ব্যাট এবং পায়ের মাঝখানে ফাঁকা থাকে এবং সেটাকেই পেস বোলাররা অনেক বেশি মাত্রা ব্যবহার করতে চান। আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন যে একটা ম্যাচে আমি দেখছিলাম যে ভুবনেশ্বর কুমার যখন শুভমান গিলকে বোলিং করছিলেন, তিনি অনেক বেশি মাত্রায় ওয়াইডার অ্যাঙ্গেল, মানে আম্পায়ার যে জায়গায় দাঁড়িয়েছেন তার থেকে অনেক ওয়াইড অফ দ্য ক্রিজ তিনি বলটাকে রিলিজ করছেন। আবার আপনি যদি ভুবনেশ্বরের নরমাল ডেলিভারি প্যাটার্ন দেখেন, তখন দেখবেন যে ভেরি মাচ ক্লোজ টু দ্য স্টাম্প তিনি বোলিং করছেন। দুটাকে একটু পাশাপাশি আপনাকে আমি দেখালাম। সো দিস ইজ ওয়্যার হি ইজ ভেরি মাচ এক্সেপশনাল। তার বোলিং এর তো এক ধরনের জায়গা আছে যে বোলিং স্কিল ওয়াইজ হি ইজ ভেরি মাচ স্কিলফুল, সেই সঙ্গে হি ইজ আ ভেরি থিঙ্কিং ক্রিকেটার। শুভমান গিলের এক্সাম্পলটা আমি আপনাকে দিলাম যে ওয়াইড অফ দ্য ক্রিজ অনেক উইডটাকে ব্যবহার করে তিনি বোলিং করছেন। আবার নর্মালি যখন তিনি বোলিং করছেন ভেরি মাচ ক্লোজ টু দ্য আম্পায়ার তিনি বোলিং করার চেষ্টা করছেন। সো দিস ইজ সামথিং যেটা আসলে একজন প্লেয়ারের হি ইজ আ থিঙ্কিং ক্রিকেটার, সেটার একটা বহিঃপ্রকাশ। এবারে দ্বিতীয়ত আমি স্কিল নিয়ে যদি আপনাদের সাথে কথা বলি, সেক্ষেত্রে তার দুদিকে বল মুভ করার ক্ষমতা, ইনকামিং ডেলিভারি, আউটগোয়িং ডেলিভারি একই সঙ্গে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে দ্য আপরাইট সিম while রিলিজ করার পরও সিমটা আপরাইট পজিশনে থাকে, হিট ইট অনটু দ্য সারফেস উইথ দ্য সিম, এবং তার পরবর্তী সময়ে সেই বল ভেতরের দিকে বা বাইরের দিকে মুভ করে। এখন আমি যদি দু ধরনের তার বোলিং এর ক্ষেত্রে তার সিমের রিপ্রেজেন্টেশন আপনাদেরকে দেখাই, যখন তিনি বোলিং করছেন ইনকামিং ডেলিভারি, আপনি যদি ভুবনেশ্বর কুমারের আঙ্গুলের প্যাটার্ন, সিম পজিশনটা, আঙ্গুলে বলটাকে ধরার প্যাটার্নটা লক্ষ্য করে দেখেন, বোথ দ্য ফিঙ্গার্স আর নট দ্যাট মাচ কনজাস্টেড। তার ক্ষেত্রে আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন যে ফিঙ্গার্স আর ওয়াইডার, কোয়াইট ওপেন, বোথ দ্য ফিঙ্গার্স আর কোয়াইট ওপেন। এবং যখন তিনি ইনকামিং বল করছেন, তখন দেখবেন দ্য সিম ইজ পয়েন্টিং টুয়ার্ডস দ্য ফাইন লেগ অফ দ্য ব্যাটার, এবং ওয়াইল রিলিজিং দ্য লাস্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট ইজ দ্য ইন্ডেক্স ফিঙ্গার, অর্থাৎ ইন্ডেক্স ফিঙ্গারের মাধ্যমে চমৎকারভাবে ব্রাশিং করছেন আপরাইট পজিশনে, দ্য সিম ইজ পয়েন্টিং টুয়ার্ডস ফাইন লেগ, এবং বলটা মুভ করছে ফাইন লেগ বরাবর বা ব্যাটসম্যানের ভেতরে। আবার ভুবনেশ্বর যে সময়টাতে আউটগোয়িং বল করছেন, ওই সময়টা খেয়াল করে দেখবেন দ্য সিম ইজ পয়েন্টিং টুয়ার্ডস দ্য থার্ড ম্যান অফ দ্য ব্যাটার, অ্যান্ড there is also the last point of contact is the index finger and the brushing is very much prominent, এবং ইন্ডেক্স ফিঙ্গার দিয়েই তিনি ইনকামিং করছেন, ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে তিনি আউটগোয়িং করছেন, এবং সিমের অবস্থানের পরিবর্তনের সঙ্গে বলের ডিরেকশনের পরিবর্তন হচ্ছে। দিস ইজ ওয়্যার ভুবনেশ্বর কুমার ইজ ভেরি মাচ লিথল, দ্য মুভমেন্ট। এখন এই যে আপরাইট সিমটা ভুবনেশ্বর কুমার মেনটেন করতে পারেন, এটা কেন পারেন, এই ব্যাপারে কথা বলতে চাইলে ইয়াং ক্রিকেটার্সদের জন্য টিপসের জায়গা। আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন, ভুবনেশ্বর কুমার যখন বলটাকে রিলিজ করেন, হিজ রিলিজ পয়েন্ট ইজ ফ্রম 12 o'clock, অর্থাৎ ঘড়ির কাঁটায় 12টা বাজছে এরকম একটা পজিশন থেকে। হি হ্যাজ আ ফ্রন্ট অন বোলিং অ্যাকশন, হি ইজ নট আ সাইড অন বোলার, হি হ্যাজ আ ফ্রন্ট অন বোলিং অ্যাকশন, তিনি ফ্রন্ট অন বোলিং অ্যাকশনে বোলিং করেন, অ্যান্ড হি হ্যাজ আ ভেরি লেস ল্যাটারাল ফ্লেকশন। আমাদের আলোর ভুবন প্রতিনিয়তই আলোকিত হচ্ছে ওয়ালটন এলইডি লাইটের আলোয়। এখন ল্যাটারাল ফ্লেকশন জিনিসটা কি? একজন পেস বোলার যখন এই পজিশনটায় থাকে, তখন সাপোজ এইটা হচ্ছে 90 ডিগ্রি, আমরা এটাকে বলি যে একজন বোলার যখন 90 ডিগ্রি থেকে যত
কাছাকাছি থাকতে পারে তার বোলিংয়ের রিলিজের সময়, 90 ডিগ্রি থেকে যত কাছাকাছি তিনি তত বেশি মাত্রায় অ্যাকুরেট। আমরা অনেক পেস বোলারদেরকে দেখি একদম এইখানে সরে যান, মানে 45 ডিগ্রির থেকেও অনেক বেশি মাত্রায় নিচের দিকে নিয়ে যায়। আমরা 45 ডিগ্রির মধ্যে থাকলে সেটাকে বলি যে ওকে দ্যাটস ওয়েল এনাফ, গুড এনাফ, ইন গুড শেপ, যেটা ল্যাটারাল ফ্লেকশন হওয়ার সম্ভাবনা কম। আর যেটা 45 ডিগ্রির থেকে আরো বেশি থাকে, মানে 90 ডিগ্রির কাছাকাছি থাকে, তখন আমরা বলি তার ল্যাটারাল ফ্লেকশনটা অনেক কম। ভুবনেশ্বর কুমারের ক্ষেত্রে যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে হি হ্যাজ আ 12 o'clock রিলিজ, হিজ ল্যাটারাল ফ্লেকশন ইজ ভেরি মিনিমাল। আমার কাছে মনে হয় এটা যদি সফটওয়্যারে বসাই সেটা হয়তো বা 70 ডিগ্রির কাছাকাছি কিছু একটা হবে। আমি ইন রিসেন্ট টাইমস আপনাদেরকে নাহিদ রানার ল্যাটারাল ফ্লেকশনটা দেখিয়েছিলাম, যেখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে নাহিদ রানা হ্যাজ আ ভেরি ম্যাসিভ ল্যাটারাল ফ্লেকশন, যে কারণে সাইড স্ট্রেন বা অন্যান্য ইনজুরি হওয়ার ঝুঁকিটা কিন্তু থাকে। সেটা মনে হয় 33 বা 39 এরকম কিছু একটা। বাট ভুবনেশ্বরের ক্ষেত্রে ব্যাপার যেটা সেটা হচ্ছে ভুবনেশ্বরের বডি straight towards the batter, front on action, 12 o'clock release, lateral flexion is very minimal, যে কারণে বল তার কথা শুনে কিংবা সিমের উপর বলের উপর তার কন্ট্রোলটা অনেক বেশি থাকে এবং এই কারণেই আপরাইট সিমটা তিনি অনেক বেশি মাত্রায় মেইনটেইন করতে পারেন। ব্রাশিংটা খুব প্রমিনেন্ট হয় এবং ওই আপরাইট সিমটা মেইনটেইন করে সেটা পরবর্তী সময় ইনকামিং বা আউটগোয়িং হয়। সো there are a lot of factors which actually make Bhubaneswar Kumar very much prominent and very much accurate, এবং this is where Bhubaneswar Kumar is exceptional. He was exceptional during the IPL. আমরা দেখেছি যে জসপ্রীত বুমরা he was not having a good time. ব্যাটসম্যানরা তার এই ব্যাড টাইমটা খুব ভালো মতো ইউটিলাইজ করেছেন, বাট অন দ্য আদার হ্যান্ড ভুবনেশ্বর ওয়াজ ভেরি লিথল, ভুবনেশ্বর ওয়াজ ভেরি এক্সেপশনাল। এবং দিস ইজ দ্য এরিয়া আমার কাছে মনে হয় যে অ্যাকুরেসি যেটা তাকে অন্য সবার চেয়ে অনেক বেশি মাত্রায় ব্যতিক্রম করেছে। ইয়াং ক্রিকেটাররা যে বিষয়টা আসলে তার কাছ থেকে শিখতে পারে সেটা হচ্ছে ডেফিনেটলি বল কন্ট্রোলের জায়গাটা এবং দ্য এন্টায়ার বোলিং বায়োমেকানিক্স অফ ভুবনেশ্বর কুমার। অলদো হি ইজ নট অ্যান এক্সপ্রেস পেস বোলার রাইট নাও, বাট হি হ্যাজ দ্য সুইং, হি হ্যাজ দ্য জিপ, হি হ্যাজ দ্য ভেনম, এবং তার এন্টায়ার বডি পোস্টার এবং বডি বায়োমেকানিক্স তিনি যেভাবে মেনটেন করেছেন, আপরাইট পজিশনে ল্যাটারাল ফ্লেকশন কম নিয়ে তিনি বোলিং করেন, দিস ইজ ওয়ার হি ইজ ভেরি মাচ এক্সেপশনাল। এবং এই কারণে আমার কাছে মনে হয় যে ভুবনেশ্বর কুমার ইন্ডিয়া ন্যাশনাল টিমে আবারও প্রত্যাবর্তন করার মতো বোলার। আই ডোন্ট নো যে সিলেক্টররা তাকে ওইভাবে চিন্তা করবে কি করবে না, বাট as a cricket enthusiast, I would love to see Bhubaneswar Kumar once again playing for Team India, playing international cricket, playing at the international cricket. কারণ এই টাইপের বোলার ইটস রিয়েলি আই প্লিজিং টু ওয়াচ, ইটস রিয়েলি আ ট্রিট টু ইউর আইজ যে আপনি এই লেভেলের একজন বোলারকে ইন্টারন্যাশনাল সার্কিটে পারফর্ম করতে দেখছেন, তখন খেলাটা অনেক বেশি মাত্রায় এন্টারটেইনিং, খেলাটা তখন অনেক বেশি মাত্রায় এনজয়েবল হয়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।